রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যাই হোক ভালোই আছো তো। এই ভিডিওটা আমি একাদশীর দিন করেছিলাম। তো একাদশীর দিন, দ্বাদশীর দিন, যাই হোক আমি কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি। ভিডিওটা আমি করাই ছিল কিন্তু দিতে পারিনি। তো এই ভিডিওটা আমি কারণ সময় পাইনি করার জন্য। আর ছোটোখাটো যেগুলো হয়তো করেছি সেগুলো দিয়েছি। তো আমি দেখো, আমি একাদশীর দিন গোপুদেরকে সবকে স্নান করাবো। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি দই আর বেসন আর মধু। তো এগুলো দিয়ে আমি কিন্তু স্নান করাবো। আর এদিকে ফুল, তুলসীর পাতা, জল আছে। তো দেখো, আমি সবাইকে কিন্তু স্নান করিয়ে সবার ড্রেস পাল্টে দিব। আর রাধারানী আর মদনমোহন, এদের না, ছোটোগুলোনের সবাইকে। তো এদেরকে স্নান করাতেই কিন্তু আমার 2-3 ঘন্টা লেগে গেছে সময়। আর একাদশীর দিন আমার এরকমই সময় লেগে যায়, মানে সারাদিন ঠাকুরদেরকে নিয়ে আমার সময় চলে যায়। কারণ তাদের মালা গাঁথা, তারপরে বিকালে হয়তো পাঠ করতে আসে রাত্রে। তো তার জন্য আমাকে কিন্তু সারাদিন ধরে সেই সবের আয়োজন করতে হয়। তো পুরো দিনের ভিডিওটা দেখো। আর পরের দিন দ্বাদশীর দিনও একটু ভোগ ছিল। তো দুদিনের ভিডিওটাই দেওয়া আছে। তো দেখো, এর নাম কিসমিস। আর একে সবাই চেনো। চান করবে বলে কত হাসি। কারণ একে অনেক দিন থেকে, এদেরকে কাউকে অনেক দিন থেকেই স্নান করানো হয় না। আমার মেয়ে যেহেতু এদেরকে রেগুলার স্নান করায়, কিন্তু আমি পেরে উঠি না, কারণ একা একা সব দিকে আমাকে দেখতে হয়, তাই আমি রেগুলার পেরে উঠি না। তো আমি একাদশীর দিন করেই স্নানটা করিয়ে দিই। তো দেখো, আর স্নান ধান করে কত সুন্দর হাসছে পিক পিক করে। ওর স্নান করে মন ভরেনি, আরও করবে। দেখো, তো এদের সবাইকে দেখো আমি স্নান করে এদের ড্রেস পাল্টে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি সবার ড্রেসগুলো পাল্টে দিয়েছি। আর এদের গৌর নিতাইয়ের কিছুদিন আগেই আমি ওদেরকে অভিষেক করিয়ে ড্রেস পাল্টে দিয়েছি, তার জন্য ওদেরকেও করানো হয়নি। শুধু আমি ছোটোগুলোকেই, গোপালদেরকে স্নান করিয়েছি। আর কিছু ভিডিও আছে, আমি হয়তো সেই সবে ভয়েস দিতে পারবো না, তো সেগুলো দেখে নিতে হবে। তোমরা একটু পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখো, আমি ফুলের মালা করতে বসে গেছি। তো গোলাপও কিনে নিয়ে এসেছি আমি। গোলাপগুলো তো এখন বাড়িতে তেমন হচ্ছে না, তার জন্য। আর এই ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি। এখন যেহেতু এই ফুলটা পাওয়া যাচ্ছে আর ভালো লাগে দেখতে মালা করলে। আর এই যে আমি এটা রাধারানীর মালা করছি আর মদনমোহনের মালা করব। তো রাত্রির বেলা যেহেতু বিকালের দিকে সাজানো হবে, তো এটা বিকালের ঠাকুরদেরকে আমি সেদিন কিন্তু খুব গরম পড়েছিল, তার জন্য আমি একটু ডাব দিয়ে দিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলার দেখো, এবার পাঠ শুরু হয়ে গেছে আমাদের। রং মানে গুণের বিরাট সপ্ত রজত তম পন্থিত শ্রীকৃষ্ণ সান্নিধ্যে এই গুণত্রয় প্রেম রসে লীন হয়ে যায়। অর্থাৎ প্রতিনিয়ত তিনটা গুণ, সপ্ত রজতম, কিন্তু ভগবান বলছেন এই তিনটা গুণ যখন আমার সান্নিধ্যে আসে তখন তারা কি হয়ে যায়? তারাও প্রেম রসে লীন হয়ে যায়। তখন আর সপ্ত রজতম বলে কিছুই বোঝা যায় না। যেটা আমাদের আছে না, দোলেরা অসংখ্য প্রকৃতির ব্যবহার ভক্তির বসন্ত দেখো বসন্তকালে। তো দেখতেই পেলে একটু অন্ধকারের ভিডিওটা। তো যেহেতু ওটা তখন, অনেকেই জানো যে ওই টাইমে প্রচণ্ড ঝড় উঠেছিল। তো ঝড়ের কারণে সবাই কিন্তু ওখানে ছিল বসে, আর অন্ধকারের মধ্যেই সব কীর্তন করছিল পাঠটা শেষের দিকেই। আর তারপরে যখন লাইনটা এসেছিল, তো আমি এই ভিডিওটা করেছি।
আর আমার ঠাকুর ঘরে একটা এমনি চার্জার লাইট থাকেই, ওটা শুধু একটু জ্বলেছে, আর বাদ বাকি ওই দিকটা ছিল না, তার জন্য একটু অন্ধকার টাইপের ছিল। আর আমি ছাদে গিয়ে দেখছি যে আমার মানে ছাদে আমি ভয়ে যেতে পারিনি, মানে প্রচণ্ড ঝড় ছিল সেদিনকা। আর তোমরা অনেকেই জানো যে সেদিন রাত্রে মানে কতটা ঝড় হয়েছিল। আর আমার কিন্তু অনেকটা গাছ টব অনেক নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তা আমি ওগুলো আর পরে আর দেখাতে পারিনি, কারণ সময় পাইনি। পরের দিনের আবার একটু মানে খাওয়া দাওয়ার একটু মানে একজন আবার দিয়েছিল, মানে আমাদের মন্দিরেই তার ছেলের জন্মদিনের জন্য, তো সেই জন্য একটু ভোগ হয়েছিল, তো সেটাও দেখতে পারবে লাস্টে। তো এবার হচ্ছে ভোগ আরতিটা দেখো।